এখন লাইনে দাঁড়িয়ে আছি। হাই গাইস, আজ মহাসপ্তমী, আবারও ঠাকুর দেখতে বেরিয়েছি। তবে আজ ঠাকুর দেখা একটা অজুহাত, আসল উদ্দেশ্য বন্ধুদের সাথে হুল্লোড় করা। ম্যাডাম তো জলদি এসে গেছেন, তাই এনার সাথে বাড়ির পাশের ঠাকুরটা দেখে নিলাম। বন্ধুদের সাথে বেরোবো আর সবাই যে সময় মতো হাজিরা দেবে না, এটাই তো চিরন্তন সত্য। যথারীতি ফোন করে শুনি এখনও প্রস্তুতি পর্ব চলছে, অতএব অপেক্ষা। অবশেষে রেডি হয়ে যাত্রা শুরু করলাম। প্রথমেই চোখে পড়ল এই প্যান্ডেলটা। এখানকার থিম পড়াশোনার হাতেখড়ি স্বরূপ বর্ণপরিচয় এবং আমাদের ছেলেবেলা সহজ পাঠ। এরপর এসে পৌঁছলাম মোষপুকুর ধারে। এখানে অকাল বোধনে পুজো হয়। এইবার আমাদের দলে আরেকজনের যোগ দেওয়ার পালা। ইনি এসে গেছেন, তাই আবার চলতে আরম্ভ করলাম। এরপর এলাম আমরা সবাই ক্লাবের পুজো দেখতে। এটা খুব সম্ভবত অমৃতসরের গোল্ডেন টেম্পল করেছে। আহা, কি মিষ্টি প্রতিমার মুখখানা। এরপর এলাম সেই প্যান্ডেল দেখতে যেটা দেখার জন্য সবাই লাফাতে লাফাতে দৌড়চ্ছিল। হ্যাঁ হ্যাঁ, কামরাঙ্গু। ভাই, আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি, ভীষণ লাইন, দেখতে পাচ্ছেন, ভয়ানক লাইন। এই লাইনে আমরা এখনো ফেসে আছি, বর্ষা টাকা। ওই আমার হাইলাইটটা থেকে সুন্দর লাগছে, ওর আবার হাইলাইটার চকচক করছে। আমরা এখন কখন ওখানে ঠাকুর দেখতে পাবো তার নাই ঠিক। টাটা। ভিড়খানা দেখুন শুধু, কেউ কোনোই দিয়ে গুঁতো মারছে, আবার কেউ পারলে কাঁধেই উঠে যায়। অনেক গুঁতোগুতি করে ঘামের গন্ধ শুকে ফাইনালি প্যান্ডেলের একটা কোণা দেখতে পেলাম। এটা নৌকোর ওপর একটা থিম, লাইটিংগুলো বেশ ভালোই লাগছিল। আমরা হেঁটেছি আর আমাদের পেটের ছুঁচোগুলো দৌড়েছে। এইবার পেট পুজো না করলেই নয়। মেনু ঘেঁটে স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য কুমিরের মতো হাঁ করাটা কিন্তু ম্যান্ডেটারি। ইনি আবার ভালোবেসে একখানা চুমুই খেয়ে নিলেন। মেন কোর্সে ছিল গ্রেভি চিলি চিকেন উইদাউট গ্রেভি আর একটা 5 বছরের বাচ্চার খাওয়ার মতো মিক্সড ফ্রাইড রাইস। ওই পাখির খাবারে পেট না ভরায় অর্ডার করলাম চিকেন ড্রামস অফ হেভেন আর এগ নুডলস। এরপর পেটের কোণায় একটু জায়গা পড়ে থাকায় একটা পিৎজা নেওয়া হলো। আমি যদিও বা পিৎজা ভক্ত নই, তবে দেখতে বেশ টেম্পটিং লাগছিল। খাওয়া দাওয়া পর্ব মিটলে বাড়ির দিকেই যাচ্ছিলাম, পথে চোখে পড়ল কিছু উচ্চিংড়ের নাচ। এরপর ফোসকা পড়া পা নিয়ে ঘষরাতে ঘষরাতে বাড়ির দিকে রওনা দিলাম। দিনটা এখানেই শেষ। আসলে কি জানেন তো, বন্ধুদের সাথে বেরোনো মানে শুধু হুল্লোড় নয়, নিজেদের বন্ডিং আরও স্ট্রং করা আর কিছু মিষ্টি মেমোরিজ ক্রিয়েট করা। তবে আজ চলি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো অন্য একটি ব্লগ নিয়ে। বাই।